ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওগো নবীজি ওগো মায়ার নবীজি, আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে দয়েন গো আপনা ইয়া নবী। সবাই জবান খুলে একসাথে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরার মরণে নবী গো আসিয়েন, আমরার কবরে নবী গো আসিয়েন, আসরে সুপারিশ করিয়ে জান্নাতে সঙ্গে রাখিয়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম, সময়ে কদমে হেদায়ত বেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম। সাইয়্যিদি মুর্শিদি কিবলা আব্দুল খালিক ইমামে আহলে সুন্নাত বেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশফাত বিজামালিহি আকলাত জামিউ হিসালিহি, صلوا عليه وآله سلموا يا ثوبان، صلوا على صدر من مصطفى ما لا إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك على شريك مقتصد وأقول اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولا ربنا তুমি বিনে ভরিয়া রে রব্বানা আপায়া আমার কবরে আযাব দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা
তুলাইলাম। আল্লাহ এই মসজিদের জন্য আল্লাহ বিশেষ করে গত 1 বছরে যারা টাকা দান করেছিল, যাদের টাকা দ্বারা আল্লাহ এই মসজিদটা হয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ 21,000 স্কোয়ার ফিটের মধ্যে 12,000 স্কোয়ার ফিটের কাজ হয়ে গেছে। আল্লাহ বাকি কাজটা বাকি রয়েছে, আল্লাহ এই কাজটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার কুতুবুল সালিকিন কুতুবুল আরিফিন কুতুবুল শেখ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি, আল্লাহ ওনাদের মাধ্যমে আল্লাহ এই মসজিদের কাজটা হইতেছে। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আজকে সামনে আরো যারা দান করবে তাদের দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন ইয়া মুজিব ইয়া ইন্নাকা কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের খেদমতে আমি সবার শুরুতে সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন কুদওয়াতুস সালিকিন কুতুবুল আরিফিন কুতুবুল শেখ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি দরবারে এই মসজিদের কাজটা হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? এই মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ সেজদা দিবে। আপনি আমি হয়তো 20-50 বছর পরে পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেশি? এই মসজিদের ফাউন্ডেশন ভাইজান পাথরের দ্বারা করেছেন এবং অনেক মজবুত ভাবে পাথরের দ্বারা এই মসজিদটা নির্মাণ হচ্ছে। এবং গত বছর এমন দিন আপনারা যারা দান করেছিলেন, আপনাদের টাকার বিনিময়ে আজকে এসে দেখেন ফ্যান পর্যন্ত লাগানো হয়েছে। প্রায় 12,000 স্কোয়ার ফিট কাজ শেষ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কুদওয়াতুস সালিকিন কুতুবুল আরিফিন কুতুবুল শেখ একজন উচ্চ শিক্ষিত আল্লাহর ওলি ছিল। ঠিক না বেশি? উনি ছিলেন, ওনার লকব ছিলেন কুতুবুল শেখ। উনার লকব হলো কুতুবুল শেখ, মানে কুতুবদের নির্দেশদাতা, বলেন সুবহানাল্লাহ। ওনার একটা লকব হলো রাসূলুল্লাহ। উনি নবীকে দেখাইয়া দিতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মানে যিনি রাসূলকে দেখাইতে পারে, হাজার হাজার মুরিদদেরকে উনি নবী দেখাইয়া দিতে, বলেন সুবহানাল্লাহ। তার জানাজার নামাজে প্রমাণ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই গ্রামের নাম ছিল সত্রুরা গ্রাম। এই কাগজপত্রে এই সত্রুরা গ্রামটা যেদিন আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি জমিনে শুইলেন, সেদিন থেকে শরীফ হয়ে গেছে, সত্রুরা শরীফ হয়েছে। ঠিক না বেশি? আমাদের নবী মদিনা যাওয়ার আগে নাম ছিলেন ইয়াসরিব। নবীজি যেদিন থেকে মদিনা গেলেন, সেদিন থেকে জায়গাটার নাম হয়ে গেলেন মদিনাতুন নবী শহর, মদিনা শরীফ, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমরা সংক্ষিপ্ত কিছুক্ষণ সময় একটু মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনাদেরকে কষ্ট দিব। আপনারা দয়া করে সবাই মেহরবানি করে যার যার ইচ্ছা অনুযায়ী আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে হাফিজ সাহেবগণ আপনাদের মধ্যে যাবেন। গেলে আপনাদের যার যার অবস্থা অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চ শিক্ষিত আল্লাহর ওলি ছিল। উনি একজন লেখক ছিলেন, উনি একজন গবেষক ছিলেন, উনি একজন মুজাদ্দিদ ছিলেন, উনি একজন পার্লামেন্টের এমপি ছিলেন, উনি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন এবং অনেকগুলো লকব ওনার গুণ ছিল। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? উনি সাইয়্যিদুল মুরসালিন লিখেছেন বাংলা ভাষায়, যেটা অন্য কেউ লিখতে পারে নাই। বাংলা ভাষায় সিরতগ্রন্থ ব্রিটিশ পিরিয়ডে আল্লামা প্রফেসর আব্দুল খালেক সাহেব লিখেছেন। ঠিক না বেঠে? ওনার পাঠ্য বই কলকাতা শিক্ষা বোর্ডের মধ্যে ছিল গুমসাই ফার্সি, দুররাতুল আদাব, সরল আরবি ব্যাকরণ। এই বইগুলো কলকাতায় শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয়েছিল। আমার অনুরোধ থাকবে, আমরা বিরক্ত করবো না। সবার শুরুতে আমি প্রথমত বিগত 1 বছরে যারা দান করেছিলেন তাদের দানকে যেন আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। আমি সবার শুরুতে যারা গত বছর দান করেন না, অনেকে আমার কাছে বলে বলেছেন যে টাকাটা নিয়ে আসছেন, আমাদের লোকজন গেলে তাদের কাছে আপনারা মসজিদের এই ইয়ার মধ্যে দিয়ে দিবেন, দিলে আপনার টাকাটা সহি সালামতে জায়গার মধ্যে পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি সবার শুরুতে এই মজলিসে সর্বপ্রথম 5 লক্ষ টাকা দিতে রাজি আছেন এরকম একজন ব্যক্তি চাই, যে আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির মসজিদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদে মানুষ সেজদা দিবে, তার কবরে ততদিন সওয়াব পৌঁছতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আমাদের কাছে 5 লক্ষ টাকা, আমি প্রথমে দাবি করতেছি 5 লক্ষ টাকা এরকম কেউ আছেন কিনা? 5 লক্ষ টাকা আমার ভাই ঢাকা থেকে এসেছেন, একজন ভাই এই দরবারের আসেন, এই দরবারের বক্তব্য উনি দান করলেন 5 লক্ষ টাকা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আমার একটা নারে শুনলাম যে নারে তাকবীর, নারে রিসালাত, সত্তর আবার নাসে কুতুবুল শেখ, কুতুবুল শেখ। এই 5 লক্ষ দান যদি আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন।
আমিন। এরপরে আমি চাইবো 5 লক্ষ টাকার পরে 3 লক্ষ টাকা দিতে রাজি আছেন এরকম কোন ব্যক্তি আছেন কিনা? 3 লক্ষ। এইরকম ভাবে আমি জানি এই দরবারের অনেক আশেখা আছেন। এই অনলাইনের মাধ্যমে প্রোগ্রাম যখন চলে, গত বছর তারা ফেসবুক ইন্টারনেটে দেখে দেখে আমাদেরকে সংযুক্ত হয়েছিলেন এবং পর্দার অনেক মা বোনেরা আমাদের কালেকশনের সাথে সংযুক্ত হয়েছিলেন। আমার হুজুর কেবলা আল্লামা হাজী আরিফুর রহমান তাহির ইলাচরী মুজাদ্দিদ উনি বলেছেন, যারা মসজিদের মধ্যে বিভিন্ন ভাবে দান করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে তাবুকের যুদ্ধে আমি সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে ঘটনা পড়লাম। তাবুকের যুদ্ধে সাহাবীদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আছো আমার এই তাবুকের যুদ্ধে সাহায্য করবা। ওই যুদ্ধের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছুতে দানের দিকে ফাঁস হয়ে যায়। এইবার আমি আবু বকরকে অনেক কিছু দান করে বলে যে আমি ওমর, আমি দানের দিকে ফাঁস করবো। এই ঘটনা উনি মনে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তাই ওনার সম্পত্তি অর্ধেক করলেন। এই অর্ধেক সম্পত্তি উনি ঘরে রাখবেন আর বাকি অর্ধেক সম্পত্তি নবীদের দরবারে হাজির করলেন। বলে সুবহানাল্লাহ। ঠিক আছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন ওমর বললেন, আমি আমার পরিবারের জন্য অর্ধেক সম্পত্তি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত সম্পত্তি আমার নবীজির কদম মোবারকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আমার নবী বলার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের ঘরের মধ্যে আর কোনো কিছু রাখি নাই। ওনার জারুকা পর্যন্ত, ওনার লুটা বদলা পর্যন্ত নিয়ে নবীজির আবু বকরের ঘরে যা ছিল সমস্ত কিছু নবীর কদমে দিয়ে দিতে বলেছে। সুবহানাল্লাহ। বললেন যে আল্লাহ এবং রাসূলকে আমার নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 900 উট দিলেন, 10,000 দিরহাম দিলেন, এইরকম ভাবে 100 ঘোড়া দিলেন। দেওয়ার পরে নবীজির কদমে যখন এইরকম ভাবে দেওয়ার পরে সাথে সাথে ওই সারাটা রাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উমরের জন্য দোয়া করলেন, আল্লাহ, উমর যে এই জন্য দান করেছে, আমি উমরের প্রতি সন্তুষ্ট, আপনি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলে সুবহানাল্লাহ। তাইলে আমি অনুরোধ করবো 3 লক্ষ টাকা। আমার ভাই একজন 3 লক্ষ টাকা দান করেছে, নাম প্রকাশে অনুচ্ছেদ, বিদেশি মালয়েশিয়া থেকে। আল্লাহ যেন ওনার নাম থেকে ওনার মঞ্জুর করে। সবাই বলেন আমিন। সবাই বলে মারহাবা। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমি এখন 3 লক্ষর পরে আমরা এখন 1 লক্ষ টাকার মধ্যে যাব। আমি দেখবো যারা আছেন 1 লক্ষ টাকা দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিতরে খাতা গেছে, ওই খাতার মধ্যে আপনারা তুলে দিতে পারেন, অথবা রুমাল গেছে, ওই রুমালের মধ্যে ব্যাগের মধ্যে আপনারা দিতে পারেন। আমাদের মধ্যে 1 লক্ষ টাকা দান করলেন জনাব নবীনগর গ্রাম, নবীনগর ইউনিয়নের শিবপুর ইউনিয়নের রুমাল গ্রামের জনাব উপন্যা, উনি নূর ট্রাভেলসের মালিক। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। বলেন আমিন। গত বছর তিনি 1 লক্ষ দান করেছিলেন, এই বছরও আবার 1 লক্ষ টাকা দান করেছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা উপন্যা আর আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাতে পারেন। আমিন। আমাদের মুরুদ গ্রামের বকুল চেয়ারম্যান সাহেব উনি ওয়াদা করেছিলেন গত বছর 1 লক্ষ টাকা, উনি আজকে 1 লক্ষ টাকা দান করেছে। সবাই বলে মারহাবা। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই একটা শুনে আশ্চর্য হবেন, নবীনগরের আমাদের হাজী হলিলুর রহমান সাহেব এই মসজিদের জন্য 200 ভ্যান দান করেছে। বলে মারহাবা। 220টা ভ্যান দান করেছে। বলে মারহাবা। সবাই একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত। ওনার ভোট এই ভ্যানগুলিতে আপনারা দেখবেন নতুন করে লাগানো হয়েছে। এই নতুন কমপ্লেক্সের 12,000 স্কয়ার ফিটে প্রায় 6,27,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে। সবাই বলেন আমিন। আমার হুজুর কাকা আছেন এবং কুদরতুল সালিকিনের 2 জন সুযোগ্য নাতি সোনার মানুষগুলো এখানে বসে আছেন। বাবা, ওনারা এই দরবার কমপ্লেক্সকে এই 60তম বছরে আইসা আমরা এই মসজিদটাকে, উনি আমার এই ভাইজান উনি বয়স হয়ে গেছেন, উনি জীবিত থাকতে থাকতে আল্লাহ যেন এই মসজিদের কাজটি কমপ্লিট করাই দেবেন। আমিন। এই সুন্দর একটা মসজিদ আমরা চাই। এই দ্রুত গতিতে 1 বছরে এই মসজিদটার অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে এবং বাকি যে কাজটা আছে এই কাজটা যেন দ্রুত কাজটা করতে পারে, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। এই বিদেশের অনেক মানুষরা আছেন, বিদেশ থেকে অনেকে টাকা পাঠাচ্ছেন এবং ভাইজান আমাকে ওই দিন জানালেন যে কাজ শুরু করার পরে
নাকি এরকম ভাবে মানুষ দিয়েছে? মানুষ এইরকম ভাবে দান করেছে। এমনিতেই বলার উমিল এটা হুজুরের কারামত। গত বছর একটা লোক তিনি বলে ছুইলা এই লোকটা 10 লক্ষ টাকা দান করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার মনে আশা পূরণ করতে সবাই বলেন আমিন। আমাদের অনুরোধ থাকবে আমাদের আমাদের মধ্যে আমি অনুরোধ করবো যে অনেক ভাইয়েরা আছেন আশেপাশের মধ্যে, আপনাদের মধ্যে যার যত তৌফিক গুলাই আমাদের আমার অনুরোধ থাকবে আপনার মধ্যে যারা আছেন 1 লক্ষ টাকা দিয়ে, কেউ আছেন 50,000 টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এই আল্লাহর ঘরে মসজিদে দান করে দেন বাবা। আমি যে কথাটা বলতেছিলাম বুঝাইতে সালিকিন দুটাবুল আলিমিন কুতুবুল ইরশাদ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন মদিনা শরীফে, আর ফজর নামাজ আমার মদিনা শরীফে পড়তেন বলে সুবহানাল্লাহ। উনি কেমন আল্লাহর ওলি ছিলেন, যিনি একটা সেকেন্ডে ইচ্ছা করলেন একটা মানুষকে আল্লাহর ওলি বানায় দিয়েছে বলে সুবহানাল্লাহ। উনার মধ্যে এলমে লাদুনী ছিল, উনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লাদুনী, এলমে ফালাক সমস্ত ফেরাতের ভান্ডার নিয়ে তিনি এই জমিনে ঘুমাইতেছে। ঠিক আছে, এই কারণে 70 বছর পরে লক্ষ লক্ষ মানুষ এই জমিনে আসে। আসে কি আসে না? আসে কি আসে না? এই দরবার আল-ইসলাতুল জামাতের দরবার, এটা একটা প্রেমিকের দরবার। এই দরবার হলো একটা আশিকদের দরবার। ঠিক না বেটি? আমার সম্মানিত উপস্থিতি, আমার অনুরোধ থাকবে এই যে যেখান থেকে পারেন আপনারা এই মসজিদকে দিবেন। মসজিদে দান করলে বাবা এই দানের উসিলা আল্লাহ পাক আমাদের সকলের কবরের আযাব বন্ধ করে দিতে পারে। বিশেষ করে আমরা যারা এসেছি যার যতটুকু তৌফিকে কুরাই, এই তাবুকের যুদ্ধের মধ্যে একজন সাহাবী উনি সর্বশেষ হিজুর দিয়ে দান করলেন, এবং তাবুকের যুদ্ধের মধ্যে নবীকে বলার পরে কেউ মেয়েরা স্বর্ণ গলার গহনা দিয়ে দান করলেন। এরকম ভাবে বিভিন্ন ভাবে দান করেছেন। আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখানে থাকুন না, যাদের কাছে আমাদের ইয়েগুলো যাচ্ছে এবং যাচ্ছে, আপনারা সবাই চেষ্টা করেন আপনাদের সাহায্য মধ্যে আমাদের কাছে দেওয়ার জন্য। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে সবাই বলেন আমিন। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে সবাই বলেন আমিন। ও সুশীল কর্মকার, সুশীল হাজারি চাঁদপুরের উনি দান করলেন 10,000 টাকা। বলেন মারহাবা। জনাব সদরুদ্দিন সাহেব উনি দান করলেন 5,000 টাকা। বলে মারহাবা। জনাব সোহেল মিয়া গুলখাল উনি দান করলেন 5,000 টাকা। বলে মারহাবা। আবার উনি দান করবেন, এবং আপনারা জানেন যে অনেক মানুষরা বিভিন্ন সময় পরিবর্তিতে আপনাদের দেওয়ার সুযোগ আছে। এইরকম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মধ্যে নিদানো কালে পাঠিয়ে নবী গো আমার শিওরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতে নিদান কালে পাঠিয়ে নবী গো আমার শিওরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলে মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এখন উপস্থিত হচ্ছেন
আল্লামা শেখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি এবং অসংখ্য ওলামা একরাম আজকে আগমন করবেন। বিশেষ করে আল্লামা শেখ ওলিউল্লাহ শিকার গাজী সাহেব উনি আসতেছেন। অসংখ্য ওলামা একরাম আমাদের মধ্যে পরিচালনা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লামা শেখ শরীফ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি উনি পাকিস্তান পার্লামেন্টের এমপি ছিলেন এবং পাকিস্তান তালিবাতি ইসলামিয়া বোর্ডের মেম্বার ছিলেন। এই আল্লামা শেখ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি উনি যখন ফেনীতে ছিলেন, উনার প্রথম পীর আল্লামা সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ধর্মপুরের বাসির মঞ্চে দান করলেন 10,000 টাকা। বলেন মারহাবা। ধর্মপুরের বাসির মঞ্চে দান করলেন 10,100 টাকা। সুলতানপুরের আলমগীর ভাই, এই নাম সুলতানপুরের আলমগীর ভাই দান করলেন 20,000 টাকা। সবাই বলে মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন এই ভাই ওনাকে আলমগীর ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আমিন। আলমগীর ভাইয়ের আব্বা আম্মার কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ধৈর্যের সাথে একটু বসেন। এই আল্লাহর অলির ঘর, আল্লাহর অলির দরবার, এই মাজার শরীফ, এই রোজা শরীফ এবং এই কমপ্লেক্সটাকে কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনি থাকবো এই সময় দিকে এই সামনে ব্যাগ আছে, সামনে দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা শেখ ডক্টর সাইফুল আজম আজহারি সাহেবের আগমন। আল্লামা ডক্টর সাইফুল আজম আজহারি সাহেবের আগমন। শরীফের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া। আমরা চার্জ লাগছে, চার্জ গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্যের সাথে বসেন। আমাদের সাহেব আল্লামা সাইফুল আজম আল বাবর আজহারি সাহেব উনি অনেক কষ্ট করে সুন্দর চট্টগ্রাম থেকে, আপনারা জানেন উনি আমেরিকাতে থাকেন। গত বছর এসেছিলেন, এই বছর আবার আমাদের আল্লাহ পাক হাজির করেছে। সবাই বলে আমিন। এই বসেন বসেন, এটা মিলি ছিল। এই বসেন, সবাই বসেন। আপনাদের সামনে খাতা যাচ্ছে এবং ব্যাগ যাচ্ছে। আপনারা দয়া করে খাতাতে এবং এই ব্যাগের মধ্যে খাতাতে উঠে দেন। যারা ব্যাগ দিচ্ছে ব্যাগের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, চতুরা দরবার শরীফ। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের কানেকশন শেষ করব। আমাদের যিনি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যিনি শুধু আমেরিকা থাকেন এবং সারা বাংলাদেশে ইসলামের দাওয়াত দিতেছেন, আল্লাহ পাক ওনাকে আপনারা ধৈর্যের সাথে সকলে বসেন। না ছোট করা হাজী মোহাম্মদ শামসুল হক মিরপুর দিতে 5,000 টাকা। উবাইদুল সরকার দিতে 5,000 টাকা। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ করে দিচ্ছি। আমাদের সাহেব এসে গেছেন, গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমাদের এই দরবারকে অত্যন্ত মহব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। উনি বিশ্বের যে জায়গায় গেছেন আমাদের দরবার সম্পর্কে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আল্লাহ হায়াতের মধ্যে অর্থ দান করে। সবাই বলেন আমিন। আর আমার অনুরোধ থাকবে, আমরা সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বিরক্ত করছি। আল্লাহ দরবার শরীফের নিয়ামতুল্লাহ সাহেব দান করলেন 20,000 টাকা। আব্দুল মান্নান মনি সিং দান করলেন 10,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে। সবাই বলেন আমিন। এইরকম ভাবে আমাদের মধ্যে বহু মানুষ দান করতেছেন, যারা
পরবর্তীতে দান করবেন। আমরা সবাই কিছু দীর্ঘায়িত করবো না। আপনারা আমাদের অনুরোধ থাকবে, জনাব বিপ্লব মেম্বার সাহেব উনি আছেন, ওনার সাথে ওনার নাম্বার আছে, আপনারা অথবা তথ্য থেকে অনেকেই এই বছর যেটা করেছেন, তথ্যরে সিমেন্ট কিনে ওই যারা দোকানদার দিয়ে রাখছেন, আমাদের যখন সময় হচ্ছে ওরা এই সিমেন্ট পাঠাই দিচ্ছে। আপনাদের সবার কাছে আমি এই কথা বলে এবং যাদের কনফিক অনুযায়ী সরকারের মা বোনরা আপনারা দিতে পারবেন। মাদার শরীফের মসজিদের বক্তব্য নজরুল ইসলাম বিশাদা, নজরুল ইসলাম রেজবি দিলেন 20,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে সবাই বলেন আমিন। আমাদের এইরকম ভাবে আরো যারা দান করতে আসবেন, আপনাদের অনুরোধ থাকবে সারা রাত্রি ব্যাপী আমাদের বক্স আছে, দান বাক্স, ওইগুলো ঢুকিয়ে দিবেন, দিলেই আমাদের মধ্যে পৌঁছে যাবে। এই কাজটা যেন আগামী 1 বছরের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর ভাবে আরো আগাইতে পারেন। যারা সিমেন্ট দিতে চান, আমার অনুরোধ থাকবে একটা বলে দিয়া 1 বস্তা সিমেন্ট, এক গাড়ি বালু অথবা দাম থেকে উপকারে দিয়ে আপনারা চেষ্টা করবেন। আল্লাহর এই দরবারকে সুন্দরভাবে শেষ করার জন্য আমি আলোচনা শেষ করলাম। আমাদের সম্মানিত আজকের আলোচনা বর্তমানে আল্লাহ শেখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারী মধ্যজীবনুল আলীকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য আমরা অনুরোধ করছি।